বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে তাই পাবে। আমল এটা ট্রান্সফার করা যায় না। আমি কোরআন তেলাওয়াত করে দিলাম ওনার পক্ষ থেকে, আমি নামাজ পড়ে দিলাম ওনার পক্ষ থেকে, এটা চলে না। অর্থনৈতিক ইবাদতে এটা চলে, আর্থিক ইবাদতে এটা চলে। ওনার পক্ষ থেকে আমি দান করলাম। তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল এগুলো যারটা সে করতে হয়। এখন আপনি হুজুর ভাড়া করে আনলেন, বেচারা কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ বলছেন লাইসাল ইনসান ইল্লা মা সাআ, যে আমল করে তার উপকারে আসে, তাহলে সেটা সওয়াবটা সে পাইলো। তাহলে সে সওয়াবও পাইলো, পয়সাও পাইলো, খাওয়ানো পাইলো, তিনটা গেল। আপনার আমও গেল, সালাও গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, একটি ভিডিও আমাকে আমার কিছু ভক্ত পাঠিয়েছে, যে ভিডিওতে স্পষ্ট আকারে ফতোয়া দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করলে এর উপকার তিনি নিজে ছাড়া অন্যকে উপকার দিতে পারে না, এবং অন্যকে কোনো রকমের কোরআন তেলাওয়াত করে তার কোনো বিনিময় দিতে পারে না। এ বিষয়ে কথা বলেছেন একজন ইসলামিক আলোচক। তিনি কোরআন কারীম তেলাওয়াত করলে এই সওয়াব বা এর বিনিময়, এর পুরস্কার নিজে ছাড়া অন্য ভোগ করতে পারে না। এমনকি কোরআন কারীম তেলাওয়াত করলে একজন আলেমকে তেলাওয়াতের জন্য সম্মানী প্রদর্শন করলে এটা জায়েজ হবে না। এ বিষয়ে কথা বলেছেন, ফতোয়া আরোপ করেছেন একজন আলেম। আপনারা ভিডিও শুনেছেন। আমি আপনাদের মাঝে তার এই বক্তব্যের কিছু খণ্ডন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত একখানা হাদিস শরীফ উপস্থাপন করছি। সহিহ হাদিসের মধ্যে নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানা মিন দুইশ শামসি। নবীজি বলছেন মান ক্বারাআল কুরআনা, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহে, এবং কোরআন কারীমে যা আছে তার উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিবসে ওই কোরআন কারীমের তেলাওয়াতকারীর পিতাকে এবং মাতাকে পরিধান করিয়ে দিবেন এমন একটা টুপি, দুউহু আহসানা মিন দুইশ শামসে, যে টুপির আলো হবে পৃথিবীর সূর্যের আলো থেকেও অনেক বেশি। এই হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, এর বিনিময়ে সে তেলাওয়াত করেছে, কিন্তু উপকার পাবে তার পিতামাতা। নিজে তো পাবেই। মান করা হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি এক অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় 10 নেকি আল্লাহ পাক লিখে দেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে নিজেও উপকৃত হয়, এবং কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক ওই কোরআন তেলাওয়াতকারীর আব্বা এবং আম্মাকে কিয়ামতের দিবসে এমন টুপি পরিধান করিয়ে দিবেন যে টুপিটা হবে দুনিয়ার সূর্যের আলো থেকে আর বেশি আলোকিত। আরেকখান হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। নবীজি বলছেন, সহিহ হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, পূর্বের হাদিসখানা ইমাম আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন। এই হাদিসটা হচ্ছে ইমাম তিরমিজি, ইমাম দারামি, ইমাম ইবনু মাজাহ রাহিমাহুমুল্লাহ হাদিসখানা রিওয়ায়াত করেছেন। হাদিস হচ্ছে নবীজি বলছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করে এবং হালালকে হালাল মনে করে হালাল পথে চলে এবং হারামকে হারাম মনে করে হারাম থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তাকে আল্লাহ পাক সুপারিশ করার জন্য শক্তি দিবেন, অনুমতি দিবেন এমন 10 জন ব্যক্তিকে, যে 10 জন তার নিজস্ব পরিবারের, তার নিজস্ব আহলে বাইত, তার নিজস্ব পরিবারের সদস্যদেরকে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, তাদেরকে তিনি সুপারিশ করার জন্য অধিকারী করবেন। এই দুটো হাদিস থেকে বোঝা যায় কোরআন কারীম নিজে তেলাওয়াত করলেও লাভ, এবং এর দ্বারা অন্যকেও উপকার দেওয়া যায়। এ ভাই, এই যিনি শায়েখ, আহলে হাদিসের শায়েখ বলেছেন যে নিজে কোরআন তেলাওয়াত করে নিজে শুধুমাত্র উপকৃত হয়, অন্যকে উপকার করা যায় না। এই জন্য আমাদের বর্তমান সমাজে যে কাজটি প্রচলিত রয়েছে, যে একজন ভাই মারা গেলে পরে
ইফতার জন্য কোরআন কারীম খতম করার জন্য বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়, কোরআন কারীম খতম করার জন্য বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়। যদি কেউ কোরআন কারীম তেলাওয়াত করে তাকেও আল্লাহ পাক সওয়াব দান করেন, এবং এর বিনিময়ে অন্য ব্যক্তিকেও আল্লাহ পাক এই কোরআন কারীমের ফজলে, কোরআন কারীমের কারামে, কোরআন কারীমের শরফে আল্লাহ পাক অন্যকেও সৌভাগ্যশীল করেন, অন্যকেও পুরস্কৃত করেন। অতএব একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে তার সন্তান, তার আব্বা যেরকম উপকৃত হবে, তার পরিবারের যে কোনো সদস্য উপকৃত হবে, এবং তার মহব্বতের যে কোনো ব্যক্তি উপকৃত হবে। আল্লাহ তাআলা নবীজিকে ঘোষণা করতে বলেছেন যে আপনি বলে দেন যে কোরআন কারীম তেলাওয়াত করে এবং সহিভাবে নিজেকে পরিচালনা করে, সে তেলাওয়াত করলে নিজে উপকৃত হবে এবং তার 10 জন ব্যক্তির জন্য সে সুপারিশ করার জন্য শক্তি পাবে আল্লাহর পক্ষ থেকে। অতএব কোরআন কারীম নিজে তেলাওয়াত করলেও লাভ, এবং অন্যের জন্য তেলাওয়াত করলেও অন্য উপকৃত হবে, অন্যের জন্য তা কাজে লাগবে। যারা বলেন যে কোরআন কারীম তেলাওয়াত করলে অন্যকে উপকার করতে পারে না, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে